সময় নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনুল কারীমের এই আয়াতের ম্যাচটাকে 2 থেকে 3 মিনিট কথা বলে ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যাব। মানুষ যখন মৃত্যুবরণ করে, আমাদের পণ্যভূমি এলাম যখন পৌঁছে, তখন আমরা সঙ্গে সঙ্গে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি, কিন্তু কখনো এই আয়াত নিয়ে আমরা চিন্তা করেছি কিনা আমরা জানি না। যদিও ওলামায়ে কেরাম চিন্তা করেছেন বা ওলামায়ে কেরাম এই আয়াতের এক্সটেনশন, এই আয়াতের দাবি বোঝেন, আমজনতা বা 80% লোক আমরা এটা বলি, কিন্তু আমরা এটা বুঝি না। এই আয়াতের মধ্যে দুইটা দাবি হচ্ছে ইমানের দাবি। প্রথম যে অংশটুকু ইন্না লিল্লাহি, তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী বলছেন ইন্না লিল্লাহি এই কথার মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য। এই কথার ব্যাখ্যা হচ্ছে ইকরাম তাওহীদ, একাত্মবাদের স্বীকৃতি দেওয়া। ইন্না লিল্লাহি এই কথার মানে হচ্ছে একাত্মবাদের স্বীকৃতি দেওয়া, আর একাত্মবাদের স্বীকৃতি মানে হচ্ছে আল্লাহ এক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বিধিদাতা, তিনি আমাদের বিধানদাতা। জমিন তার, আসমান তার, এই জমিন তার বিধান মোতাবেক পরিচালিত হবে, তার আশরাফুল মাখলুকাত মানুষ তার বিধান মোতাবেক পরিচালিত হবে। এটাই হচ্ছে ইন্না লিল্লাহি দাবি। অথচ আমরা এটা বুঝি না। আল্লাহকে আমি সৃষ্টিকর্তা হিসেবে মানলাম, বিধিদাতা হিসেবে মানলাম, কিন্তু আল্লাহকে যখন বলা হয় বিধানদাতা হিসেবে মানো, এদেশের 80% মানুষ বিধানদাতা হিসেবে মানার ক্ষেত্রে এ কথা যখন বলা হয় তখন ধুম করি আমরা। আবার আল্লাহকে যখন আমরা বিধানদাতা হিসেবে মানি, নামাজের ক্ষেত্রে আল্লাহকে বিধানদাতা হিসেবে মানি, রোজার ক্ষেত্রে আল্লাহকে বিধানদাতা হিসেবে মানি, হজের ক্ষেত্রে আল্লাহকে বিধানদাতা হিসেবে মানি, কিন্তু আমার ইসলামী রাজনীতি, আমার ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আমি আল্লাহকে বিধানদাতা হিসেবে মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ ওয়াসতাগফিরুল তাগুত, আল্লাহর ইবাদত আর তাগুতের সাথে চলতে পারে না। আল্লাহর ইবাদত আর তাগুত সম্পূর্ণ ফাজিলিকার নাকি, সুতরাং ফাজিলিকার নাকি এরকম একসাথে হতে পারে না। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাগুত এবং আল্লাহর ইবাদতের মধ্যে একসাথে হতে পারে না। ইন্না লিল্লাহির দাবি হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেওয়া, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের রিজিকদাতা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে এই জমিন পরিচালিত হবে। সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা হরক যত দিন আছে, সমস্ত ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। আমার রাজনীতির ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। আমি নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নিয়েছি, আমার রাজনীতির ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে ইন্না লিল্লাহির দাবি। অথচ আজকে আমরা নামমাত্র মুসলমান, এদেশের 90% মুসলমান তার প্রতি শক্তিকে লালন করে, অথচ নিজেকে এই মুসলমান দাবি করে। এদেশের মুসলমান নিজের যে ছাত্ররা যে তার প্রতি শক্তিকে লালন করে, তার প্রমাণ হচ্ছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কমিউনিজমকে আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, সেকুলারিজমকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ন্যাশনালিজমকে বিশ্বাস করি। অথচ দুনিয়ার সমস্ত মতবাদের মতবাদ, সেকুলারিজম একটা কুফরি মতবাদ, ন্যাশনালিজম কুফরি মতবাদ, সেকুলারিজম একটা কুফরি মতবাদ। কুফরি মতবাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মতের সাথে কখনো সম্পর্ক থাকতে পারে না, দুটোই সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এটাই হচ্ছে ইন্না লিল্লাহির দাবি। আর ইন্না ইলাইহি রাজিউন, এটার দাবি হচ্ছে যে মৃত্যুর পরে পরবর্তী জীবন, বিশাল জীবন, যে জীবনের কোনো গভীর প্রশ্ন উচ্চতা গভীরতা বলতে কিছুই নেই। এটাই হচ্ছে আয়াতের দাবি। সম্মানিত মুসলিম যারা, আমার কথা শেষ। মরহুম আমার সবচেয়ে বড় ভাই, উনি অত্যন্ত সরল প্রকৃতির এবং ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যাতে করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, এ বলে আমি আমার আলোচনা শেষ করলাম।